মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। বিয়ে করতে ছেলে বিয়ে করবি, এত চিন্তা ভাবনা করার কি আছে? তবে হ্যাঁ, বিয়ে করার আগে একটু প্রেমও করে নিস, আর প্রেম করার আগে একটু বংশ পরিচয়, ছেলে কি করে না করে, কোথায় কি করে, মানে কেমন ছেলেটা একটু বুঝে শুনে তারপরে আই লাভ ইউ বলিস, এর আগে আই লাভ ইউ বলতিস না। তোমারে আমি আত্মীয় মাত্মীয় মানি না, যাও গাও বাইরো। আব্বা, তুমি খালুর সাথে এই জন্য কথা বলতেছো কেন? খালু আমাদের বাড়ির মেহমান, প্রথমেই বাড়িতে আসছে। আরে তোমার আব্বা মেহমানদারি ভুলে গেছে। এই যে গুলামের ঘরে গুলাম, টিহাদা কইলাম মাপ লইছ, কথাটা মাথার মধ্যে রাখিস। আমি পরিবানু, আমার দাম কি 5,000? যে মানুষ ঝামেলা করে ওই আত্মীয় নাত্মীয় বুঝে না, সুযোগ পাইলেই ঝামেলা করে। দুলাভাই, তুই আর স্বামীর মাথাটা খাইছো। তোর না বাসায় যাওয়ার কথা ছিল, তুই বাসায় নাকি এখানে কি করছিস? ও, লুবনার সাথে বসে বসে আমার নামে বদনাম করছিস, তাই না? তুমি কে তোমার নামে বদনাম করবে? তুমি কতটা সুনাম অর্জন করছো জীবন যে তোমার বদনাম হয়ে যাবে? তোমার চোখ কিন্তু কইতে আছে অন্য তুই আর ভালোবাসো, আর যদি বিয়ে হয়ে যায় চোখে মরিচ লাগে কাঁদন লাগবে। শালি দুলাভাই তাইলে এইসব চলতে আছে? ওরে ভণ্ড, তুই আমার বোন লগে ফসিলসি করস? তোর সাথে দাবা খেলা তো দূরের কথা, তোর সাথে কথাই কমু না। তুই একটা বেঈমান। হ্যাঁ, তুই শায়লার কথা বিশ্বাস করছস? হ্যাঁ, আবে উইও তো আমার সালি, উই আমার লগে মস্করা করছে। হাই, মস্করাটা তুই বুঝা পারলি না? আমি জিন্দিগি ভর তোর লিগা কথা কইছি, শায়লার পক্ষ লিয়া তুই একটা কথা কই নাইকা, ওর বাদে তুই আমারে সন্দেহ করলি। জুলমত, তুমি কি হেতারে ডরাইতে আছো? এর লাগে শিকার যাইতেছো না তুমি যে আর ভালোবাসো? এটা তো সত্যি ঘটনা নাকি? ভাই, তোমার লগে আরো 4 বছর প্রেম আছে, তুই আর পছন্দ করতাম, আমিও তোর পছন্দ করতাম, কিন্তু পরিবারের লোকজন তোমার লগে আপার বিয়েটা দিয়ে দিছি। এর লেগে তোমার আর মিলন হয় না, এটাকে তুমি অস্বীকার করতে পারবা? এই, তোরা প্রেম কর, বিয়ে কর, চাইছে তা কর, আই জানে থাকতেন দাও। আর কি হইতেছে? এই, বড় হয় না, বড়। মিথ্যা অপবাদ দিয়ে যাবি গা, এইটা তৈব না, তোর লগে কথা আছে বয়। তুমি কি একটা বাজে কথা কইলা, যার লেগে জমির গেল গা। গেলে কি, হেতে চলে গেলে আর কি, আর কিচ্ছু যায় আসে না। হেতের লগে তাই সংসারে করতেন না। আমিও নতুন পথ খুঁজতে আছি, এটা কিন্তু কথার কথা না, এটা আর মনের কথা। হই, তুমি জমির সংসার ভাঙ্গা দিবার চাও, তোমার মা কি কইব? মাইয়া আবার কি কইব? মাইয়ার আই গুনি, মাইয়া নিজের সংসার পাইতে তো বিদেশ চলে গেছে, আর কথা একবার ভাবছে এই বুড়া বেড়ার লগে আর সংসারটা কেমনে চলে? আর সময় কাটা না, আর নতুন লাইফ পার্টনার লাগবো। আরে আস্তে কথা ক, কিনলে নুরজান বাইতে আছে না, নুরজান শুনলে নুরজানের সামনে মুখ দেখা পারবা? নুরজান শুনলে কি হইব? হ্যাঁ, জমির লগে আর ভাল লাগে না, চলে না, আর লগে যায় না। অনকে মরে যেতাম, আর বাসন লাগতো না, আর বাঁচতে হইলে আর নতুন পার্টনার লাগবো লাগবো লাগবো। ইচ্ছে হইলে কি নতুন মানুষ পাওয়া যায়নি? ওই আয়না চেহারা দেখছো, তোমার বয়স হয়েছে গা, বুড়ি হয়ে গেছো গা, বিয়ার বয়স আছে, কেটা বিয়া করবো তোমারে? খবরদার আরে বুড়ি কইও না। হ্যাঁ, চুরিবাড়ি করতে গিয়ে আমি অনেক বেশি আকর্ষণীয়, অনেক সুন্দর, অনেক শক্তিশালী। আয়োজন রাস্তা দিয়ে আডি 20 বছরের কমের ফোলারা আর দিকে রেনি রেনি চায়, হ্যাঁ তারা মনে করে আর বয়স 16। আর তুই কি কম বুড়ো হয়েছিলি? চুল তো ব্যাগ হাঁকি গেছে, এত বছর বউ ছাড়া আসিলা,
তোমার কোনো দুই পয়সার দাম আছে এই দুনিয়া? যেই কথাটা এখন কইলা এটা 4 বছর আগে কইলে জিনিসটা তো অন্যরকম হইতো না কও জবগা এখন আর এইসব কথা কয়া লাভ কি? কি ব্যাপার বলেন তো? এর আগে আপনি রাস্তায় দাঁড়ায় থাকতেন, আজকে আপনি আমার বাসার নিচে পর্যন্ত চলে আসেন। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? একদম ঠিক বলছেন, আসলে আমার লজ্জা শরম নাই, সবকিছু আপনি ভেঙে দিচ্ছেন। এর আগে পার্কের সামনে দেখা হয়েছে, আসলে ওটা উদ্দেশ্য ছাড়া বিরাক্কেলে দেখা হয়েছে। আজকে আমি উদ্দেশ্য নিয়ে আপনার বাসার সামনে আসছি। কি উদ্দেশ্য নিয়ে আসছেন তাড়াতাড়ি বলে ফেলেন। আপনার কাজ না থাকলেও আমার থাকতে পারে। উফ, না জেনে না বুঝে কোনো কথা বলবেন না তো, হুট করে একটা মন্তব্য করে ফেলবেন। আমি কি আপনার চেয়ে কম কাজ করি? আমি একটা টিচার, এই ক্লাস শেষ করে তারপর আমি প্রাইভেট পড়াই, ইংলিশ টিচার আমি। আপনি বুঝতেছেন একটা ইংলিশ টিচারের কি পরিমাণ কাজ থাকে? যাই না বুঝে তারপরে কথা বল। একজন ইংলিশ টিচার একটা মেয়ের সাথে দেখা করতে রাস্তায় দাঁড়ায় থাকে, আপনার ভাবমূর্তি বলতে কিছু থাকে? আরে রাখেন তো আপনার ভাবমূর্তি দেখাতে দেখাতে জীবন শেষ, 30টা বছর পার করে ফেলছি। এখন সিদ্ধান্ত নিচ্ছি বিয়ে করবো, সেই জন্য পাত্রী খুঁজতেছি। আর ভালো পাত্রী যদি পাই, কোনো কথাবার্তা ছাড়াই বিয়ে করবো। কি মুশকিলে পড়লাম রে বাবা। আপনি বিয়ে করবেন খুব ভালো কথা, তো আপনি এটা আমাকে জানাচ্ছেন কেন? আমি এখন আপনাকে পাত্রী খুঁজে দেবো কোত্থেকে? আরে আপনাকে তো মেয়ে খুঁজে দিতে বলি নাই আমি, কারণ আপনি নিজেই তো মেয়ে, মানে নিজেই তো পাত্রী। দেখেন, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। এখন আমাকে যদি আপনার পাত্র হিসেবে ভালো মনে হয়, পছন্দ হয়, তাহলে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারেন। আপনাকে বিয়ে করতে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। আপনি কি নেশা করেন? না, আপনি কি বলতেছেন? আমি আপনাকে বিয়ে করব? আমি একজন সরকারি কর্মকর্তা, সরকারি হাসপাতালে জব করি, আর আপনি একটা বেসরকারি স্কুলের টিচার। আমি আপনাকে বিয়ে করতে যাব কোন দুঃখে? আমি তো বুঝতেছি না এই কথা আপনার মাথায় আসলো কোত্থেকে। আপনার এই প্রস্তাব শুনে আমার বাংলা সিনেমার একটা ডায়লগ মনে পড়লো, উত্তম কুমার আর সুচিত্রা সেন। ওখানে কি বলে মনে আছে? যে কৌতূহল থাকা ভালো, কিন্তু তার একটা সীমা থাকা দরকার। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। বলার সাথে সাথে আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। ওকে, আপনি যেহেতু চাচ্ছেন না, আমিও বলবো যে এরপর থেকে আপনার সাথে কোনো কথা হবে না, ফোন দেওয়ার দরকার নেই, মিস কলও দিবেন না। প্রশ্নই আসে না। আমি আপনাকে সাবধান করার জন্য ফোন করেছিলাম, এখন আপনি মিস কল দিলেও কোনো উত্তর পাবেন না। আঙ্কেল, আপনার কাছে তো একটা সমস্যা নিয়ে চলে আসলাম। আমার কাছে তো সবাই সমস্যা নিয়ে আসে, সমস্যা ছাড়া তো কেউ আসে না। তা কি সমস্যা নিয়ে আসছো শুনি? সমস্যাটা আমার না, সমস্যাটা অন্য আরেকজনের। এটা কোন ধরনের কথা? সমস্যা তোমার না, অন্য আরেকজনের। তো অন্য আরেকজনের সমস্যাটা তুমি আসতো কে? যার সমস্যা তারে পাঠাও। আরে যার সমস্যা তারা পাঠানো যাবে না, তাইলে আরো বড় সমস্যা হয়ে যাবে। ওরে বড় সমস্যার সমাধান করাই তো আমার কাজ। আচ্ছা ঠিক আছে, মার্ডার কেস নাকি? আরে না, মার্ডার কেস না, অ্যাটেম্প টু মার্ডার। ওটা কোনো ব্যাপার না, তুড়ি বাইরে দিব ভ্যানিশ করে। তা আমার ফি সম্বন্ধে কোনো আইডিয়া আছে? ফিস সম্পর্কে আইডিয়া থাকুক আর না থাকুক, এই মামলাটা আপনারই লড়তে হবে। টাকা ছাড়াই শমশের উকিল এক পাও সামনে বাড়ে না। আমার ফি 50,000 টাকা এই টেবিলে রাখবা, তারপরে আমি তোমার সাথে কথা বলবো। এত কম? দাঁড়ান দিতেছি। এই যে 50,000 টাকা আপনার সোয়াইলাম, আমি আবার আমার পকেটে রেখে দিলাম। কাহিনী কি? 50,000 টাকা পকেট থেকে বাইর করলা, আমার সোয়াইলা, আবার পকেটে ঢুকাই রাখলা। হ্যাঁ, ব্যাপারটা তো বুঝলাম না, এর মানে কি? মানাটা হইলো, আমি আপনাকে 50,000 টাকা দিয়েছি, আপনি এখন মামলাটা লড়বেন। আপনি যে জায়গায় বৈশা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, আমাকে চাঁদা দিচ্ছেন আপনি। হ্যাঁ, মনে করেন এই 50,000 টাকা চাঁদা হিসেবে আমি নিয়ে গেলাম। রে বাবা, তোমার রেট এত হাই? চান্দাবাজি করবার এসে আমার লগে এই শমশের উকিলের সাথে? হ্যাঁ, মামার ভাই আবদার পাইছ, যা খুশি তাই করবা, চাঁদাবাজি করতে স্যার জায়গা খুঁজে পাও নাই? হ্যাঁ, সন্ত্রাসী মামলা দেবো, আর এমন ধারায় ফেলাই দেবো 5 বছর আগে 14 শিকার থেকে বাইরেতে পারবা না মিয়া। আঙ্কেল মনে হয় আমাকে চিনেন নেই। আমি যদি ইচ্ছা করি আপনি থানা পর্যন্ত যেতে পারবেন না, কিন্তু আমি ভাবতেছি সামান্য একটা বিষয়ের জন্য আপনি আপনার জীবনটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি কিন্তু একটা ভদ্র এবং শান্তশিষ্ট ছেলে, বুঝছেন? মানে কোনো কারণ ছাড়া কাউকে খাটাই না। অতএব এখন আপনি বলেন যে আপনি আমার কাজটা করবেন কি করবেন না? আরে কে বলছে করুম না? তোর কাজ তো অবশ্যই করুম। মামলা করতে হইব না, জামিন করতে হইব না। তো এটা কাহিনী আমার না বললে মামলা খাড়া করবো কিভাবে? ও ভালো কথা,
আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি 15 দিনের মধ্যে বিয়ে করব, কিন্তু দুঃখের বিষয় আপনাকে দাওয়াত দিতে পারবো না। দাওয়াত দেওয়ার কোনো দরকারও নেই, আমি যার তার দাওয়াত অ্যাকসেপ্টও করি না, কারণ আপনার বাড়িতে গিয়ে আপনার বিয়ে খাওয়ার মতো সম্পর্ক আমাদের হয়। আপনি বিয়ে করেন, আপনার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। আসলে আপনার দোয়া না আমি আশা করি নাই, তারপরেও দোয়া করছেন, আমি গ্রহণ করলাম। দেখেন মা, আপনি যদি বিয়ে করেন তাহলে আমাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই। ওই বিয়েতে যে কার্ড দিবেন সে কার্ডটা দেওয়ার দরকার নেই, একটা কার্ড শুধু শুধু অপচয় হবে। তার চেয়ে বরং আমার কার্ড দিয়ে যে মানে যেটা আমাকে দিতেন সেটা অন্য কাউকে দাওয়াত দিয়ে ফেলবেন, কেমন? আমার বিয়ে আমি কখন করব, কার সাথে করব, কিভাবে করব, এটা পুরোপুরি আমার ডিসিশন। এটা নিয়ে অহেতুক চিন্তা করার আপনার কোনো দরকার নেই। আপনার সাথে আমার কথা শেষ, আমি এখন আসবো। তা আসবো বলে দাঁড়ায় আছেন কেন? যান, চলে যান, আমি আটকায় রাখছি, আমি ধরে রাখছি আপনাকে। শোনেন, আমি একটা কথা বলি, আমার সাথে কথা বলে সাময়িক হয়তো শান্তি পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদী শান্তি পাবেন না। যান প্লিজ, যান। আপনি আমাকে ফোর্স কেন করছেন? আমি কারো কথায় চলি না, আমি আমার সুবিধা মতো সময় চলে যাব। এই আপনি থাকেন তো, আমি চলে যাচ্ছি, অনর্থক আপনার সাথে সময় নষ্ট করবো। আপনি তো অনেক খারাপ মানুষ। আমি কি আপনাকে এখানে এসে আমার সাথে কথা বলে সময় নষ্ট করতে বলেছিলাম? আপনি আমার বাসার সামনে এসে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আমার সাথে সেদে কথা বলছেন, আবার বলছেন আমি সময় নষ্ট করছি। এই ধরনের কথা আমার সামনে আর বলবেন না, মাইন্ডেড। আমি আপনার সাথে আর কথা বলছি না, আমি যাচ্ছি। যান, যাচ্ছি বলেও তো এখান থেকে যাচ্ছেন না। আপনি তো আরো 2 মিনিট কথা বলে আমার টাইমটা পাস করবেন। আরে বাবা রে বাবা, আপনি মনে হয় সাবনুর যে আপনার সাথে কথা বলে আমার টাইম পাস করতে হবে। এরকম ব্যবহার করবেন না, বুঝছেন? এইসব ব্যবহার করলে কপালে কোনোদিন স্বামী জুটবে না, মনে রাখবেন। সাহস আমাকে থ্রেট দিয়ে যায়, এসব উতলা হয়ে গেছে বিয়ে করার জন্য, এখন বলাতে আবার ভাব মারে। দেখা হোক না এরপরে, তখন বুঝাবো কত ধানে কত চাল। আরে মামলা টামলা করতে হবো না, একজনের জামিন করাইতে হবে। এই যে এটা কথা কইলে, তোমার নিজের জামিন না, আরেকজনের। তোমারটা নাই ফ্রিতে করে দিলাম, আরেকজন তোমার পাত্র মিত্র বন্ধু বান্ধব তাদের জামিন আমি ফ্রিতে করাই দেবো। আমার মনে ওদের কষ্ট লাগবো না? এই কষ্টই তো তোমার মধ্যে অভিশাপ হয়ে লাগবে একদিন করে দিতে। না না না, অভিশাপ দিয়েন না। অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্য আমি আপনাকে 20,000 টাকা দিব, জানো? তাইলে তো হাসি মুখে তোমার কাজ আমি করে দেবো। এখন বলো, কারে জামিন করাইতে হবো? ফুলমতি খালা, আমার শ্বশুর আমার এই নিরীহ খালা উপরে মামলা করে তাকে জেলে ঢুকাই দিচ্ছে। এখন আপনার তাকে জেল থেকে বের করতে হবে। বুঝলাম না, এই হুরমতির জন্য তুমি তোমার শ্বশুরের বিরুদ্ধে চলে যাবা, সে তো দিনে রাইতে উঠতে বইতে আমার হুমকি দিব, তখন কি করুম? যাইনি, আমার শ্বশুরের আপনি এত ভয় পাবেন কেন? হ্যাঁ, আপনি হলো একজন উকিল মানুষ, আপনি সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়াবেন। আর উকিল মানুষ তুমি অনেক সাহসী হয়। হ্যাঁ, আপনি কোন ধরনের উকিল? সাহসী না ভিদু? আরে কে বললো ভিতু? যথেষ্ট সাহস আমার মধ্যে আছে, ন্যায়ের পথে আমি কখনো পিছপা হই না। ঠিক আছে, তোমার ইয়ের খালার কথা কইলে, হুরমতি খালা, তার জামিন হয়ে যাবে ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওই যে কাগজপত্র অনেক কিছু লাগবে, অনেক এভিডেন্স লাগবে, এগুলো সন্ধ্যার মধ্যে আমার কাছে পৌঁছাই দেবে। প্রয়োজনীয় কাগজপত্র যা লাগে সব পেয়ে যাবেন। ওয়েট, না, 50,000 এই নেন, আপনাকে 20,000 টাকা অ্যাডভান্স করে দিয়ে গেলাম, মানে পুরো টাকাটাই দিয়ে গেলাম। এখন আমার খালার জামিন করার দায়িত্ব আপনার। হয়ে গেছে? হয়ে গেছে মানে? জামিন হয়ে গেছে। এই মেয়ে, আপনি কি আমার কি ভোকা পাইছেন? আপনি তো এখনো কোর্টেই যান নাই, কিভাবে জামিন হবে? টাকা তো পকেটে চলে আসছে, জামিন অলরেডি হয়ে গেছে। আমার নাম শমশের উকিল। তাই নাকি? পকেটে টাকা আসলে জামিন হয়ে যায়? আরে ভালো ভালো। তা কি মানে উকিল সাহেব, আপনার কি এখন কাজ টাজ কম, মানে টাকা পয়সা ইনকাম কম নাকি? না, তা হবে কেন? না, আপনার বাসায় আসলাম, কিছু এখনো মানে চা বিস্কুট কিছুই দিলেন না আর কি, এর জন্য বললাম আর কি। আসলে হয়েছে কি, বাসায় তো নাই কেউ, সব বেড়াইতে গেছে। এই ওই ছেলেটা আছে নাকি, ছেলেটার বললো যে চা ওই কইরে আসেন নাকি, 2 কাপ চা দিয়ে যা। আয় হায়, এটা আমি কারে দেখতেছি? খালা রে, খালা কেমন আছো তুমি? অনেকদিন যাবত চাচার বাসা যাওয়া হয় না, খালারও দেওয়া হয় না। অনেকদিন পরে খালার দেখলাম, খালার শরীরের অবস্থা কি এখন? উমা গুমা, আল্লাহ একটা দরদ উতলাই উঠতে আছে। বিষয়টা ভালো লাগলো না, কারণ আই আর কারো ঘরে আপন ভাবি না। আমারে আপন ভাবতে পারতেছ না, কারণটা কি? আমি কি জীবনে তোমার লোকে বেমানি করছি? বেমানি করছো তুমি খালা। মিমরে যেখানে আমার লোকে বিয়ে দেওয়ার কথা ছিল, হ্যাঁ মিমরে না বালক একটা পড়ার লোকে বিয়ে দিচ্ছ। ওরা কি সুখী হয়েছে? আমার কাছে থাকলে বেশি সুখী হইতো। আর মাইয়ারে না বলো ফুলা গাছে বিয়ে দিছে, এই কথা তোরে কে কইছে? কে বলছে? কে আর কইব? মিমের জামাইয়ের কাছ থেকে বায়োডাটা আমি কালেক্ট করে লইছি। ওই পোলা মিমের চেয়ে 2 বছরের ছোট। 2 বছরের ছোট, এটা আজকাল কোনো ব্যাপার না। আর মাইয়া অনেক সুখী আছে। আমার কাছে যদি বিয়ে হইতো, মিম আরো সুখী হইতো, কত সম্পদের মালিক হইতো। তোমার খেয়াল আছে গেলা? তুই একটা কাম কর,
মিমের লাই নিজের জীবনটা নষ্ট করিস না, বিয়ে শাদি করি সুখে শান্তিতে বসবাস কর। কেমতে বিয়ে করুম খালা? আমার জীবনে দুইটা পরিবারের লোক আমার লোকে বেইমানি করছে। আমি 4 বেলা ঘুমের ওষুধ সিডাকশন খায় পড়ে থাকি। একটা হচ্ছে আমার চাচা, আরেকটা হচ্ছে আমার খালা। যাই হোক, মিমরি বিয়ে করা আমার কপালে আছিল, নেলিগা হয় নাই। কপালে থাকবো কেমনে? আর মাইয়া কি তোর পছন্দ করতো নি? তুই বাসা তাইলে তোর দেখলে হেতি রক্ত গরম হয়ে যেত। যেই মায়ে আমারে দেখলি তার ব্লাড প্রেসার আর মাথার ভিতরে রক্ত উঠে জায়গা, অনেক বিয়ে না করন ভালো হইছে না? অঙ্ক আমার খালু কেমন আছে? খালু কো? তোর খালু কোনায় আই কেমনে কইতাম? হ্যাঁ, হেতার লগে আর কোনো সম্পর্ক নাই। খালুর সাথে তোমার সম্পর্ক নেই তার মানে কি কইতেছে খালা? তার মানে কি দুজনের মধ্যে সেপারেশন হয়ে গেছে গা, মানে ছাড়াছাড়ি হয়ে গেছে গা? না হয় না, খুব সহসায় ওই যাইব। আই হেতারে তালাক দিম, হেতার লগে আই থাকতাম না। তুমি কি পাগলে যেতেছো খালা? জমির আঙ্কেলের মতো একটা শিক্ষিত মানুষ তুমি তালাক দিবার যেতেছো? এরকম সহজ সরল মানুষ তুমি পাইবা কই এলাকার ভিতরে? এরে তোরে কে কইছে, কে গাই কইছে? হ্যাঁ, তোর খালু সহজ সরল মানুষ। আরে তোর খালু তোর জুলমত চাচা না, তার থেকেও খারাপ। তুই আরে উকিলের কাছে লই যা, আই হেতারে তালাক দিও, আজকে তালাক দিও। প্লিজ, আল্লাহ ঠাটা পড়বো, এমন মাথা গরম করো না, খালুরে তালাক দিও না। ফোন বাজে। হ্যালো লুবনা, কি অবস্থা? কেমন আছেন আপনি? হ্যাঁ বলেন, আপনার জন্য কি করতে পারি? আপনার আমার জন্য কোনো কিছুই করতে হবে না। আচ্ছা, আপনি থাকতে আপনার শ্বশুর কিভাবে ফুলমতি খালার বিরুদ্ধে মামলা করে? আমি তো আপনাকে ভালো মানুষ মনে করতাম, কিন্তু আপনি এত বড় একটা অন্যায় কিভাবে মেনে নিলেন? এখন তো মনে হচ্ছে আপনি আপনার শ্বশুরের মতো স্বার্থপর একজন মানুষ। আপনার কথা শেষ হয়েছে? আপনার কথা শেষ হইলে ফুলমতি খালার জন্য 20,000 টাকা পাঠান। আমি কেন 20,000 টাকা পাঠাবো? আমি উকিলকে টাকা দিব, সে জামিন করে নিয়ে আসবে। আমার পরিচিত উকিল শমশের আঙ্কেল, তাকে দিয়ে আমি জামিন করাবো। আপনার কোনো কিছু করতে হবে না। শমশের উকিল আপনার পরিচিত? আপনি আমার হাকে বলবেন না, আমার শ্বশুর তো ওনাকে কিনে ফেলছে। শমশের উকিলকে কেনা যায় না, উনি একজন ন্যায়পরায়ণ মানুষ। আমাদের লিগ্যাল সাইড উনিই দেখেন, উনি হচ্ছেন বিজ্ঞ আইনজীবী। তা আপনার বিজ্ঞ আইনজীবীর সাথে কি আপনি কথা বলবেন? আপনি আমার সাথে ফাজলামো করেন, উনি আপনার সামনে বসে থাকবে। সব বিষয়ে ফাজলামো না ভালো লাগে না। আরে আপনি কি আমার গার্লফ্রেন্ড লাগেন নাকি? হ্যাঁ, আপনার সাথে আমি ফাইজলামি করবো সবসময়? আপনার শমশের আলী উকিল সাহেব আমার সামনে বসা, নেন কথা বলেন। আর তো কার সঙ্গে কি করছো? ঝামেলা করতেছেন? লুবনা 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 আপনার সাথে কথা বলবে, নেন। আপনি শমশের আঙ্কেল? হ্যাঁ, আমি শমশের উকিল। তুমি কি লুবনা? জি আঙ্কেল, আমি লুবনা। আঙ্কেল, আমি আপনার সাথে দেখাই করতাম। আঙ্কেল, আমার খুব কাছের একজন মানুষ ফুলমতি খালা, উনি আসলে একটু আইনি ঝামেলায় পড়ে গেছেন। মানে আপনাকে আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, মানে আপনাকে একটু জামিন করাতে হবে। ওনার বদি ভাইয়ের শ্বশুর আসলে ওনার বিরুদ্ধে একটা মামলা করেছেন। এখন আমি চাই আপনি আমার পক্ষ হয়ে লড়বেন, কোনোভাবে বদি ভাইয়ের শ্বশুরের পক্ষে লড়বেন না। হ্যাঁ, বদি তো তার শ্বশুরের এগেনস্টে গেছে গা। আমরা কালকে আদালতে জামিনের প্রার্থনা করবো ফুলমতির। বলেন কি? বদি ভাই যে বলল উনি ওনার শ্বশুরের জন্য আসছে। মিথ্যা কথা বলছে। তুমি কোনো চিন্তা করো না, ওরেও তো 20,000 টাকা আমার দিয়ে দিছে। আমি যথাযথ চেষ্টা করব ফুলমতিকে জামিন করাইতে। থ্যাংক ইউ আঙ্কেল। আপনি যদি কোনো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয় বা দরকার হয় আমাকে বলবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি একটু বদি ভাইকে ফোনটা দিবেন। কথা বলবো। কি বুঝলেন? হ্যাঁ, আমি কার পক্ষে? বদি ভাই, আপনি তো খুব দুষ্ট একজন মানুষ, বাট খুব ভালো। মানে এই জন্যই আপনাকে আসলে আমার অনেক ভালো লাগে। দূর, এই ভালো লাগা টাকা কথা বললেন না তো। এসব বইলে এখন কোনো লাভ আছে? আমার বিয়ে হয়ে গেছে, আমি তো ম্যারিড। বিয়ে করলে কি আবার বিয়ে করা যায়? ঠিক আছে, রাখলাম। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। লুবনার সঙ্গে তোমার এত খাতির, তাহলে দুষ্টু লোকের মেয়ের বিয়ে করছো কেন? মেয়ে ভালো, তার বাপের মতন না। আর খালার সাথে যে অন্যায় হইতেছে সেটা নূরজাহান বুঝতে পারছে। নূরজাহানই আমাকে পাঠাইছে আপনার কাছে, যাতে আপনি যেইভাবেই হোক আমাদের ফুলমতি খালার জামিন করায় দেন। পৃথিবীটা বড়ই বৈচিত্র্যময়। পৃথিবীতেই থাকতে মানে পৃথিবীর বিচার হয়, মানে সময়ের অপেক্ষা আর কি। মেয়ে অনেক সময় বাপের বিরুদ্ধে চলে যায়। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, আর আপনার যে জরুরি কাগজপত্র এগুলো আপনাকে পৌঁছায় দেওয়া হবে। আচ্ছা, বাই। এলাকায় আমি মুখ দেখা পারুম না, ব্যক্তি আমারে হেট করব যে তোর খালা খালু।
ভাগিনের লগে পরামর্শ হইতেছে না, ডিভোর্সের কাগজপত্র আমি এখনো হাতে পাই নাই, তো সব ব্যবস্থা করিয়ে আইছি। আজ যেতুন আয় তোর লগে থাকতেন না। তুই আর লগে থাক না না থাক, আকাশে উঠ না ফাতালে নাম, আর কিচ্ছু যায় আসে না। তুই যেন মন্দর হেন যা, আই তোরে আর লগে রাখতাম না, এটাই ফাইনাল কথা। আচ্ছা আচ্ছা, খালা প্লিজ স্টপ, এগুলি কি করতেছো? পাগলামির একটা মাত্রা আছে। তুঙ্গ প্রেস্টিজ না থাকা পারে, এলাকার ভিতরে আমার একটা সম্মান আছে, আমি এটা নিয়ে চলি। তোমরা রাস্তার ভিতরে মারামারি করতেছো কি লিগা? এলাকার বেটা না মরে কব সাদ্দামের খালারে বুইরা বয়সে ওর খালু তালাক দিছে, আমার কি কিছু থাকবো? প্রেস্টিজ ক তুমি, ইজ্জত থাকবো? হাই ফালতু কথা একদম কবি না। আমি যে করি তার কোনো প্রমাণ দিতে পারবো? 10টা প্রমাণ দিতে পারবো, 10টা। আরে খবিস বেটা, তুই যে মা এগুলোকে ফষ্টি নষ্টি করস, এটি আমার কাছে প্রমাণ আছে। আমি যে কোনো মুহূর্তে তোর এই খবর আমি ইন্টারনেটে ফেসবুকে ছাড়ে দিতাম পারি, দুনিয়ার মানুষ দেখবো আর হাসবো আর তুতু দিব তোরে। এই বদমাস বেটা, হ্যাঁ তোর কপালে দুঃখ আছে, চরম দুঃখ আছে। আরে দুঃখ তো আসিল, এতদিন আসিল, কিন্তু তোমার সাথে ডিভোর্স হইলে সেই দুঃখ আর থাকবো না। আমি কই দিলাম তোর লগে যদি ডিভোর্স হয়, আমি যদি রাস্তা তো তাইলেও শান্তিতে তাই। তুই রাস্তায় থাকবি, তুই রাস্তায় থাকবি, আটবি আর ভিক্ষা করি করি খাইবি। খালু প্লিজ, খালার মাথাটা গরম করে দিয়েন না। তালাক হওয়ার পরে কিন্তু আপনার লাইফ রিস্ক আছে, আপনি জানেন না এটা খালু। খালা কলম আপনারই ছাড়বো না। এই তুই আর শান নতুন ভাগ, খালার পক্ষ নিছে সামসা একটা, তোর খালার ধারে কাছে আই থাকতেন না। যা তুই আর ধারে কাছে আইবি কেনে? হ্যাঁ তোর তার মারি হিডি আড্ডি গুড্ডি ভাঙিয়ে লাই, আচ্ছা, দে, দে, তোর দে। নামে আমি না তোর মামলা দিন, দে, তোর দে, জেল দে, খাটাইম। যা, যা, দে, দে, যা। এই স্যার, খালা কিছু করছে খালু, খালা চাইতেছি গা তাদের যে পাউডার একদম চাপ দিয়ে ধরে গেল, টিয়ারে মাফ করে দে। আই মাপসাম হইতির কাছে প্লিজ আপনি যান। কথা কইছস। এই ইয়ান্তুল যা কইলাম আপনার ভালো বুদ্ধি দিতে চাই, বারে এক থাপড়ে আপনি বাদ পাইবেন না। আপনি যেটা কখনেন যান খালু, আরে যা যান। যা